ওয়েলকাম টু মৌহাস ডায়েরি মাই চ্যানেল। দেখো আজকে আমি একটা সুন্দর ভিডিও এনেছি, শ্রীকৃষ্ণের ছবি তোমাদের দেখাচ্ছি। শ্রীকৃষ্ণের ভিডিও দেখো। কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্লনত ক্লেশ নাশায় গোবিন্দায় নমো নমো। কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্লনত ক্লেশ নাশায় গোবিন্দায় নমো নমো। এই ভাগবতের এই শ্লোকটা ভীষণ বিখ্যাত একটা শ্লোক, যেটা শ্রীকৃষ্ণের এই শ্লোক উচ্চারণ করলে ভক্তকে উদ্ধার করেন উনি এই শ্লোক খুব পছন্দ করেন। এই শ্রীকৃষ্ণের বাল্য বয়সের আর এই গোপালের ভিডিও তোমাদের কাছে নিয়ে এলাম। আজকে আমার এই ভিডিওটা নিয়ে আসার উদ্দেশ্য, আজকে নির্জলা একাদশী, সেই জন্যে আজ এই 6 জুন আর 7 জুন এই দুদিন এই নির্জলা একাদশী এই পড়েছে। একাদশীর মাহাত্ম্য তো বিরাট, একাদশী করা খুব ভালো। শ্রীকৃষ্ণের ভক্ত যারা করে এই নির্জলা একাদশী হিন্দু ধর্মে একটি অত্যন্ত পবিত্র এবং গুরুত্বপূর্ণ উপবাস দিবস। এটি সব একাদশীর মধ্যে সবচেয়ে কঠিন, কারণ এই দিনে উপবাসীরা জল পর্যন্ত গ্রহণ করেন না। এই নির্জলা একাদশীর অর্থই হলো জল ছাড়া। এই একাদশী সাধারণত জ্যৈষ্ঠ মাসে পড়ে আর ভক্তরা বিষ্ণু ভগবানের উপাসনা করে থাকেন। এই উপবাস পালনের মাধ্যমে সমস্ত একাদশীর ফল লাভ হয় বলেই বিশ্বাস করা হয়। যারা অন্য একাদশীগুলিতে উপবাস করতে পারেন না, তারা শুধুমাত্র নির্জলা একাদশী করলেই সমস্ত একাদশীর পুণ্য অর্জন করতে পারেন। এটি ভক্তদের মধ্যে ভগবানের প্রতি নিষ্ঠা, সংযম এবং আত্মনিয়ন্ত্রণের প্রতীক হিসেবে গণ্য হয়। এটি সমস্ত একাদশীর মধ্যে সর্বাধিক ফলপ্রদ। এই দিনে উপবাস করলে পাপ মোচন হয় এবং মুক্তি লাভ হয়। জল ছাড়া উপবাস করায় এর গুরুত্ব, তপস্যা অনেক বেশি। ভক্তরা বিষ্ণুর নাম জপ, পাঠ ও দান করে থাকেন এই দিনে। চলতি বিশ্বাস অনুযায়ী এই উপবাস পালনে যম দণ্ড থেকে মুক্তি পাওয়া যায় এবং বিষ্ণু লোকে স্থান লাভ হয়। আপনি চাইলে নির্জলা একাদশীর ব্রতকথাও দিতে পারি। নির্জলা একাদশীর ব্রতকথা প্রাচীনকালে ভগবান শ্রী রামানন্দের সময় মহর্ষি বেদব্যাস পাণ্ডবদের নির্জলা একাদশী ব্রতের মাহাত্ম্য ও ব্রতকথা বলেছিলেন। একদিন পঞ্চপাণ্ডবের ভীম বেদব্যাসের কাছে গিয়ে বললেন, গুরুদেব, আমি খুব ক্ষুধার্ত স্বভাবের। আমি প্রতি মাসে 24টি একাদশী উপবাস পালন করতে পারিনি। আমার জন্যে কি এমন কোনো উপায় আছে যাতে আমি সমস্ত একাদশীর ফল পেতে পারি? বেদব্যাস মুনি বললেন, হ্যাঁ, তোমার জন্য একটি বিশেষ একাদশী আছে, জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশী, যেটিকে নির্জলা একাদশী বলা হয়। এই দিনে যদি তুমি এক ফোঁটাও জল না গ্রহণ করো এবং সারাদিন ভগবানের ধ্যান করো, তাহলে তুমি সমস্ত একাদশীর ফল লাভ করবে। ভীমসেন একবার এই ব্রত গ্রহণ করেন। তিনি কঠোরভাবে উপবাস পালন করেন, জল খাবার কিছুই গ্রহণ করেননি। পরদিন দ্বাদশীতে তিনি পুজো করে ব্রত ভঙ্গ করেন। তারপর থেকে এই ব্রত ভীম একাদশী নামেও পরিচিত। এইটা কেমন লাগলো ভিডিওটা তোমাদের? দেখো, আর এইটা তোমরা অবশ্যই আমার ভিডিওটা শোনো। আর সন্তানের কামনায়, সন্তানদের কল্যাণের জন্যে, সংসারের কল্যাণের জন্যে, মঙ্গলের জন্যে এই তোমরা একাদশীর ব্রত করতে পারো। তোমরা ভগবানকে, শ্রীকৃষ্ণকে তোমরা আরাধনা করো, খুব ফল লাভ করবে, পুণ্য অর্জন করবে। আর নির্জলা একদম না পারলে শরীর বুঝে তোমরা উপবাস করো, আর এতে তোমরা ফল গ্রহণ করতে পারো। তোমরা যে যেরকম মানে অন্ন খেতে নেই বলে, আর অন্ন খাওয়াটাই একাদশীতে খাওয়াটা একদম মানা। তোমরা শরীর বুঝে তোমরা এই উপবাস করতে পারো। আর হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে ব্রহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ হিতায় চ জগদ্ধিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমো নমো। পাপোহং পাপকর্মাহং পাপদ্মা পাপ সম্ভব ত্রাহি মাং পুণ্ডরীকাক্ষ সর্ব পাপ হর হরি। জয় রাধে গোবিন্দ গোপাল গোবিন্দ।
গোবিন্দ শ্রী মধুসূদন শ্রী প্রভু নারায়ণ অনন্ত হরে নৃসিংহ প্রহ্লাদ ও বাঁধা হরে কৃপালু। এই মন্ত্রগুলো তোমরা প্রতিদিন একবার করে বলবে। আর এই নারায়ণের, এই শ্রীকৃষ্ণের মন্ত্র উচ্চারণ করাটা খুব ভালো। সংসারের মঙ্গলের, সংসারের কল্যাণের জন্যে তোমরা এই শ্রীকৃষ্ণের আরাধনা করবে, নাম করবে। স্বয়ং প্রেমানন্দ মহারাজ বৃন্দাবনের বারবার বলেন উনি রাধার নাম নিতে, রাধে রাধে বলতে, কৃষ্ণ কৃষ্ণ বলতে। এই নামের মাহাত্ম্য খুব। আজ একাদশীর দিনে আজ এই ভিডিওটা তোমাদের কাছে নিয়ে এলাম। বন্ধুরা, ভালো লাগলে তোমরা আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করো আর একটু শেয়ার করো যদি ভালো লাগে। এই চ্যানেলটা বসুদেবং কংস চানুরমর্দানং দেবকী পরমানন্দং কৃষ্ণৌ বন্দে জগৎগুরুম। হা কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্লুতক্লেশনাশায় গোবিন্দায় নমো নমো। হে নারায়ণ, তুমি মঙ্গল করো, সকলের মঙ্গল করো, ভালো রেখো। কেমন লাগলো একটু চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করো। থ্যাঙ্কস ফর ওয়াচিং মৌহাস ডায়েরি।